নিজের চুল, নিজের লেবাস, পোশাক, মোটরসাইকেল, যখন যেখানে আসে হাঁটতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, কথা বলতেছে, হাসতেছে, সব কিছু ইবলিস শয়তান তারে বলে দিছে। শয়তানে যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাই করে, তোর বাপ তোর আমল নামা মূলত রেডি করতেছে ফেসবুকে, তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব আব্বায়। ওনে জানা, হাসলেও জানাবি, কাঁদলেও জানা। আফসুসের আফসুস, জলজ্জান্ত মানুষ পুড়ে যায়, বাকিরা সবাই ভিডিও করে। এই নোয়াখালীর ওই লোক শোনেন না, যে প্রবাসীর 7 জন সদস্য যে মাইক্রো যে ফানিত পেরে গেছে, একজন প্রবাসীর পরিবারের 7 জন মারা গেছে, যে শুনছেন না কয়দিন আগে? এই ওনার সাক্ষাৎকার আমি নিজে শুনছি। ওই প্রবাসী লোকটা বলতেছে, আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য, ভিতর থেকে বের করাবার জন্য কয় পুকুরের পারে কত মানুষরে চিল্লাইছি, কাকুতি মিনতি করছি, সবাই ছবি উঠাইতেছে, কিন্তু কেউ আমার সাথে আগাইছে না। এত নিকৃষ্ট মানুষ, এত নিকৃষ্ট। কাম একটাই, ছবি, কাজ একটাই, মোবাইল। জীবনের একটাই কাজ, নতুন চুল কাটছো তাড়াতাড়ি ফেসবুকে দাও, বাতার থালা লইয়া বসছো ফেসবুকে, তোমার আব্বা বসে আছে দেখার জন্য, তোমার ফেসবুক বাফ। অথচ এই কথা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলা দিয়ে যারা ভিডিও করে, ওদের সাথে কথা বলেন একজন ছেলে,